বাড়িঘর ওই যে মন্দাকিনী নদী ওই উপর পাহাড় পর্বত। তো ফ্রেন্ডস ওই দেখো নিচে ধারে দেবী মন্দির, চলো নিচে। তো ফ্রেন্ডস এখানে বাদর ছিল একটা, মন্দির থেকে প্রসাদটা পেলাম, তো বাদর টাকায় দিয়ে দিলাম। দেবপ্রয়াগ সঙ্গম, চলো এখান থেকে তাদেরকে ফটাফট করে জল নিয়ে নিই আমি। গঙ্গা নদী, আমার হচ্ছে সেই বাঁদিকে বা হাতে অলকনন্দা নদী। পুরো হয়ে যায় রাত্রিবেলা, পুরো মার্কেট একবারে, পুরো দারুণ একবারে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন কেদারনাথের ডে 4 চলছে, আজকে তোমার হচ্ছে 22 তারিখ। তো আজকে আমরা হরিদ্বার, সোনপ্রয়াগ থেকে হরিদ্বার যাবো। তো হরিদ্বার থেকে সোনপ্রয়াগের জন্য আসমা যারা আমরা দেবপ্রয়াগ, তারপরে তোমার রুদ্রপ্রয়াগের নিচে নামিনি। রুদ্রপ্রয়াগ তোমাকে দেখিনি, দেবপ্রয়াগ দেখেছিলাম কিন্তু উপর থেকে। দেবপ্রয়াগ রুদ্রপ্রয়াগে নামার চেষ্টা করবো। আর হচ্ছে তোমার যেখানে সবাই রেডি হচ্ছে সকালবেলায়, মোটামুটি প্রায় এখন 9:30 বাজছে। হোটেল থেকে বেরাবো আজকে রাত্রিবেলায়, মোটামুটি হোটেলে পৌঁছাতে প্রায় 10:30 বেজে গেছে। বিয়ে করে ঘুমিয়েছি। চলো এখন বেড়াই, নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, ভিডিওটা লাস্ট করে দেখতে হবে। চলো রেডি। তো সোনপ্রয়াগের সীতাপুরে আমরা যে হোটেলটা 19 তারিখ থেকেছিলাম, যে 20 তারিখ থেকেছিলাম, আবার 21 তারিখ থেকেছি এখানে। 21 তারিখ আবার এখানে এসেছি। তো এখানে নিচেকার ভিউটা তোমার দেখে ইচ্ছা করতে পারো। সকালবেলায় মোটামুটি 9:30 বাজতে, দারুণ ভিউ। নিচে গাড়ি ভাড়া দাঁড়িয়েছে, যাবো চলো। ওকে, যে হোটেলটা আছে ওই হোটেলটা নিচে কাজ হচ্ছে, আবার তৈরি হচ্ছে আবার নতুন একটা বাড়িঘর। ওই যে মন্দাকিনী নদী, ওই উপর পাহাড় পর্বত। চলো নামি, সব ব্যাগপত্র বের করে নিয়েছি, নিচে গাড়ি দাঁড়িয়ে আছে। হরিদ্বার ফিরে যাবো। হরিদ্বারে এবার 2 দিন থাকবো। হরিদ্বারে স্টে করে হরিদ্বারে আমরা গঙ্গা আরতি, লক্ষ্মণঝোলা, রামঝোলা সব কিছু দেখবো হবে। নেক্সট ব্লগগুলো অবশ্যই দেখবা, কোনো ব্লগে মিস করবো না। চলো নিচে নামি। এসে গাড়ির সামনে ব্যাগ করতে দিলাম। আর এই ঘড়িটা আমার মানে এই হোটেলে হারিয়ে গেছিলো, মানে যেদিনকে উঠবো তার আগের দিন 19 তারিখে ঘড়িটা হারিয়ে গেছিলো, হোটেলবেলা পেয়ে গেছি। তো মহাদেবের কীভাবে ঘড়িটা পেয়ে গেছি, মানে খুবই মন টানছিল যে ঘড়িটা কিছু করে পাবো। ঘড়িটা পেয়ে গেছি, তো গাড়িতে এখন উঠবো। চলো। তো গাড়ি এখন গাড়ি ছেড়ে দিচ্ছে। চলো নেক্সট এদিক কোথায় দাঁড়াই আমরা, বৈষ্ণবদের মধ্যে না দেবপ্রয়াগ না রুদ্রপ্রয়াগে। তো ফ্রেন্ডস গাড়ি করে আমরা অনেকটাই পথ এগিয়ে চলে এসেছি। তো এখন আমরা ধারে দেবী টেম্পল যাবো, তারপর দেবপ্রয়াগ যাবো। চলো, এবার তোমরা চারপাশে যে প্রকৃতির সৌন্দর্য সেগুলো উপভোগ করো। তো গাইস ফাইনালি ধারি দেবী টেম্পলে পৌঁছে গেছি। তো ওখানে এর 35 কিলোমিটার আগে যেখানে তোমার রুদ্রপ্রয়াগ ছিল, ওখানে হচ্ছে তোমার অলকনন্দা নদী আর হচ্ছে মন্দাকিনী নদী মানে সঙ্গম ছিল। সেটা তোমার দেখাতে পারলাম না, দুঃখজনক ব্যাপার। কেন ওখানে ড্রাইভার রাস্তা ভুল করে উপর রাস্তা নিয়ে চলে এসেছিল, নিচের রাস্তাতে দেখতে পেতাম, দুটো রাস্তা ভাগ হয়েছিল, তো সেটা দেখতে পাইনি। তো আমরা ধারি দেবী টেম্পল দেখবো। ধারি দেবী টেম্পলটা যেটা হচ্ছে তোমার 4 ধাম রক্ষা করে। এই ধরো তোমার কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, 4 ধাম রক্ষা করে এই ধারি দেবী টেম্পল। চলো ধারি দেবী টেম্পল চলে এসেছি নিচের দিকে, চলো। আর ধারি দেবী টেম্পলে একটু আগে গিয়ে হচ্ছে ভারত সেবা সংঘ আসলাম। ওকে, তোমরা যেখানে কম খরচ থাকতে যাও, অনেক কম খরচ থাকতে হবে। তো ফ্রেন্ডস ওই দেখো নিচে ধারি দেবী মন্দির, চলো নিচে যাই দর্শন করি। দেখি নিচে লাইন পড়েছে অনেক। দেখি অলকনন্দির মাঝে অবস্থিত মন্দিরের নদীতে ধারি দেবী মন্দির। চলো নিচে যাই। তো গাইস এটা হচ্ছে ধারি দেবী যাওয়ার রাস্তা। চলো নিচে যাই, ধারি দেবী মন্দিরে দর্শন করি। 4 ধামকে রক্ষা করে তাকে দর্শন করি দেবী মাকে। চলো ফ্রেন্ডস, ধারি দেবীর মন্দিরের সামনে চলে এসেছে। এই ব্রিজটা পার করলে মন্দির। চলো আগাই।
বাজা 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 বাজা। जय देवी माता जय। चार धाम के रक्षक है जय धारी माँ। चार धाम की रक्षा करता है केदारनाथ बद्रीनाथ गंगोत्री যমুনা। তো ফ্রেন্ডস মন্দিরের ভিতরে চলে এসেছি। এখানে লাইন পড়েছে অনেকটা, পিছন দিক দিয়ে লাইন দিয়েছিলাম, তো লাইনে আগে চলে এসেছি। দেখি মনে হয় মন্দিরের ভিতরে ক্যামেরা করা বন্ধ। চলো মন্দির দর্শন করে আসি ভগবানকে। আমার ফোন কেড়ে। তো ফ্রেন্ডস ধাড়ি দেবী দর্শন করলাম। তো ভিতরে মন্দিরের ভিতরে যে ঠাকুরটা আছে, ধাড়ি দেবী আছে, সেটা তোমার ভিডিও করা মানা, কারণ মন্দিরের ভিতরে ভিডিও করতে দেবে না। বাইরে তাও তোমার রেখে দিচ্ছি, মন্দিরের ভিতরে দেখতে পাবো তোমরা। তো ওই দিকে দর্শন করে আসলাম। তো এখন যাবো, চলো এখান থেকে খাওয়া দাওয়া করে আবার হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দেবো। তার আগে তোমাদেরকে দেবপ্রয়াগে একবার যাবো, চলো। তো ফ্রেন্ডস এখানে বাদর ছিল একটা, মন্দির থেকে প্রসাদটা পেলাম, তো বাদর টাকায় দিয়ে দিলাম, কারণ এখানে রূপ পুজো দিল, এই প্রসাদটা খেলাম, ওই প্রসাদটা বাদরকে দিয়ে দিলাম। তো এখন যাবো, চলো উপরে ফিরে যাই, খাওয়া দাওয়া করে আবার হরিদ্বারের দিকে রওনা দেবো। ধাড়ি দেবী মন্দিরে তোমরা অবশ্যই আসবা, চার ধামকে রক্ষা করে। আর এখানে আসলে বিশেষত্ব মানে বেল্ট খুলে মন্দিরে যেতে হবে। চলো উপরে যাই। তো ফ্রেন্ডস মন্দির দর্শন হয়ে গেছে, রাস্তাতে আবার উঠছি, চড়াই রাস্তা, তো অনেকটা নিচে ছিল রাস্তা থেকে। তো এটা তোমার রুদ্রপ্রয়াগের মোটামুটি 35 কিলোমিটার পরে, মানে যদি তুমি সোনপ্রয়াগ থেকে আসো, হরিদ্বার থেকে আসলে তোমার হচ্ছে আগে তোমার ধাড়ি দেবী মন্দির পড়বে, তারপর তোমার রুদ্রপ্রয়াগ পড়বে। চলো গাড়িতে উঠে আবার হরিদ্বারের দিকে রওনা দেবো। তো ফ্রেন্ডস তোমাদের জন্য মাত্র ড্রাইভারকে রিকোয়েস্ট করে দেবপ্রয়াগের পানি নেবো নিচ থেকে। দেখো যেখানে অলকানন্দা নদীর গঙ্গা নদী মিল হয়েছে, সেই পানিটা নেবো, জলটা নিবো, বাড়িতে নিয়ে যাবো বলে ওখানে নিয়ে যাবো। এই জল বাড়িতে নিয়ে যাওয়া অনেক শুভ, তাই জন্য নিচ্ছি। চলো নিচে নামে একবারে, ওদের কাছ থেকে আমি দর্শন করে দেবো দেবপ্রয়াগের। পিছনে দেখতে হচ্ছে দেবপ্রয়াগ সঙ্গম ঘাট, গঙ্গা, বোতল নিয়ে পানি নিয়ে যাবো, জল নিয়ে যাবো বাড়িতে। চলো নিচে নামি। জলের শুধু গতিবেগটা দেখো একবার, এখান থেকে জলের গতিবেগটা দেখো, কিন্তু গতিবেগ করে কি আরে জল যাচ্ছে, কি গতিবেগ জলের দেখো একবার। চলো নিচে নামি। গঙ্গা নদী, আমার হচ্ছে সেই বাঁ দিকে বাঁ হাতে অলকানন্দা নদী, রুদ্রপ্রয়াগ আছে অলকানন্দা নদী, আর মন্দাকিনী নদীর মিল হয়েছে সঙ্গম, অলকানন্দা নদী গঙ্গা নদী দুটো এখানে মিলে যাচ্ছে পুরো, দেবপ্রয়াগ সঙ্গম। চলো ওখান থেকে তাদেরকে ফটাফট করে জল নিয়ে আমি দুপুরে যেতে হবে। চলো তো ফ্রেন্ডস ওখান থেকে দেবপ্রয়াগ থেকে জল নিয়ে চলে এসেছি। আমরা এখন হরিদ্বার থেকে প্রায় 60 কিলোমিটার দূরে আছি। তো এই মুহূর্তে সানসেটটা তোমার দেখাচ্ছিলাম, বলেছে দেখাতে পারিনি সেদিনকা। দেখছো সানসেটটা কি সুন্দর লাগছে, একবারে বিকালবেলায় একবারে দারুণ লাগছে সানসেটটা দেখতে। চলো এখান থেকে আর মোটামুটি 3 ঘন্টা লাগবে। তো গাইস ফাইনালি চলে এসেছি, হরিদ্বার ঢুকে গেছি আমরা। মোটামুটি এখন রাত 8:30 বাজছে, সেই 10টার সময় চেপেছিলাম গাড়িতে সোনপ্রয়াগ থেকে, মানে সোনপ্রয়াগের 1 কিলোমিটার নিচে সীতাপুর থেকে চেপেছিলাম। সীতাপুরে যেটা আমাদের স্টে ছিল। তো হরিদ্বার ঢুকে গেছি আমরা মোটামুটি। এখান থেকে আমাদের হোটেল, আর হরিদ্বারে পুরো বলতে গেলে এখান থেকে হোটেল হচ্ছে আমাদের মোটামুটি 2 কিলোমিটার দূরে। চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে, আর নেক্সট ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে, ওকে। আর নেক্সট ব্লগে কালকে আমরা, মানে আগামীকাল 23 আর 24 তারিখে আমরা হরিদ্বার এসে গেছি, পুরো কমপ্লিট করবো ট্যুর। সন্ধ্যাবেলা সব কিছু নেক্সট ব্লগে পেয়ে যাবা। তো চলো গাইস, হরিদ্বার দেখো, রাতের বেলা হরিদ্বার। এই যে আমাদের সামনে হচ্ছে আমাদের হোটেলটা, হোটেলের শিব মূর্তি। গাড়িটা ঘুরে লাগাচ্ছে পুরো হরিদ্বার রাত্রিবেলা, পুরো মার্কেট একবারে, পুরো দারুণ একবারে। এই যে হোটেলের শিব মূর্তি, 3 দিন পর আসলাম হোটেলে। চলো গাড়ি থেকে নামি এবার, সেই সকাল 10টায় চেপেছি, রাত্রি 8:30টায় পৌঁছালাম। শিবশক্তি হোটেলে যে ফাইনালি চলে এসেছি,
এখন মোটামুটি 10:30 বাজছে, খাওয়া দাওয়া করে খাওয়া চলে এসছে। তো কালকে আমরা হরিদ্বার ডিসকাস করছি, মানে আগামীকাল 23 আর 24 তারিখ নেক্সট ব্লগগুলো দেখবো, অবশ্যই মিস করবো না। আর যারা যারা চ্যানেল নতুন এসছো লাইক সাবস্ক্রাইব করে দেবো। তো আজকের ব্লগটা এইটুকু ছিল। কালকে আগামীকাল দেখা হচ্ছে, নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখানে ভাত দিয়েছে, ভাত খেয়ে দিয়ে শুয়ে পড়বো এখন। গুড নাইট সবাইকে, হর হর মহাদেব, জয় শ্রীরাম। চলো।